গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ আমি বানাবো চাপিলা মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে। তো চাপিলা মাছের চচ্চড়ি বানানোর জন্য চাপিলা মাছগুলোকে ছুলে তারপর সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ধুয়ে এনেছি। এনে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিব একটু পরিমাণে তেল। কড়াইটা ভালো করে গরম হতে দিব, না হলে মাছগুলো কিন্তু লেগে যাবে। তারপর আমি কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এই উল্টে পাল্টে ভালো করে মাছগুলো কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর আমি মাছগুলো কড়া করে ভেজে রাখলাম একদিকে, আর একদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে আমি একটু পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা দিলেই হবে। যারা যারা ঝাল বেশি খাও তারা একটু লঙ্কাটা বেশিও দিতে পারো। আমরা একটু ঝাল কম খাই, তাই আমরা একটু লঙ্কাটা কম দিলাম। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। তারপর আমি মশলাটাকে ভালো মতন ভেজে নেব। তো আমি মশলাটাকে ভেজে নিলাম আর একটু বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। তারপর কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে আমি আর একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। তারপর যখন মশলাটা তেল ছেড়ে দিবে তারপর আমি একটু পরিমাণে জল দিব। তা আমি চাপিলা মাছটা কিন্তু মাখা মাখা করব, তার জন্য বেশি একটা জল দিব না, অল্প জল দিব। তখন জলটা যখন ফুটবে, মাছের ঝোলটা যখন হয়ে যাবে, তখন আমি চাপিলা মাছটা দিব। চাপিলা মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো সম্পূর্ণই দিয়ে দিব। তারপর কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, এভাবে চাপিলা মাছ বানালে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানালে অনেক ভালো লাগে খেতে। তারপর যখন আমার চচ্চড়িটা হয়ে যাবে, একদম শুকনা শুকনা হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা নামিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই চাপিলা মাছের চচ্চড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।